দেয়নি তো। তারওয়াল তারওয়াল কি ঘটেছিল? আজকে দুপুরে বাড়িতে আমি ছিলাম না, বাড়ি থেকে ফোন করে বলে যে বাড়িতে কিছু সাংবাদিক এসছে। আচ্ছা আমি বাড়িতে যাওয়ার পরে দেখলাম একটা বি নিউজ চ্যানেল আচ্ছা বাড়িতে গিয়ে সব বাড়ির চারিপাশ দেখাচ্ছে। আর আমার এক প্রতিবেশী সাদেক শেখ নাম তার, তিনি ওই বলছেন যে তার বক্তব্য যে আমাদের বাড়িটা নাকি সরকারি জমিতে আছে। তো গিয়ে সাংবাদিককে আমি বললাম, ভাই যদি বাড়ি সরকারি জমিতে থাকে তাহলে সে কোর্টের বিষয়, এটা কোর্ট ফয়সালা করবে, উনি তো দেখার কেউ নাই। তো উনি যখন এত বড় কথাই বলছেন বাড়ি সরকারি জমিতে, তখন তো উনার বাড়িটা একবার দেখানো দরকার। তখন সাংবাদিক আমি নিয়ে গেলাম ওর বাড়িতে। ওর বাড়িটা আমার কাছে ভিডিও এখনও আছে, পুরো রাস্তার উপরে বাড়ির দরজা, 4 ফুট রাস্তার উপরে ঘর করা আছে। কার বাড়িতে? সাদেক শেখের বাড়িতে করছে। আমার বাড়ি নাকি সরকারি জায়গায় আছে এবং আমি নাকি সরকারি জায়গা জবরদখল করে দিচ্ছি। তো আমার কি হয়েছিল আপনার সঙ্গে? আমি বাড়ি যাচ্ছিলাম, বাড়িতে গিয়ে আমাদের ওখানে জমি সংকটে পাখির দানে একটা ঝামেলা। তো ওরা আমিন নামা বলেছে, অলরেডি পঞ্চায়েত নোটিশ করেছে। হ্যাঁ, সেই নোটিশ পরিপ্রেক্ষিতে আমরা মানে মীমাংসা হবে, যেটা হবে পঞ্চায়েত যেটা করে দেবে, প্রশাসন যেটা করবে সেটা মেনে নেবো আমরা। এবার তার পরিপ্রেক্ষিতে হঠাৎ গিয়ে দেখছি তো মানে আমার ভাইয়ের সঙ্গে একটু ঝামেলা, হ্যাঁ, তর্কাতর্কি হয়েছে। এবার তারপরে আমি গিয়েছি, এবার আমাকে অতর্কিতভাবে হামলা, লোহার রড, তারওয়াল, তারপরে আর্মস ছিল, ঠিক আছে, সমস্ত 4-5 জনের হামলা। ভিডিও ফুটেজ আছে, দেখবেন আপনাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ঘটনা হয়েছে দিয়ে আমি দৌড়ে পালিয়ে যাই, কোনো রকম প্রাণে বাঁচি। কিল্লের কর্নারে একজন ঘরে গিয়ে আমি লুকিয়ে পড়ি। এটা হচ্ছে ঘটনা। কে বা কারা হামলা করেছে? আমাদের বাড়ির পাশে সাদেক শেখ এবং তার ছেলে ছিল, তৌফিক ছিল, হাবিব ছিল, আরও 4-5 জন ছিল। জমি বিবাদ নিয়ে? হ্যাঁ।